নিচে দাও, নিচে দাও। হয়তো ভালোবাসি পর্ব সংখ্যা 22। রাতে নীর নিশাদের বাড়ি ঢুকলো। নীর ভালো করেই জানে নিশা এখন এই বাড়িতেই থাকবে। নীরে রুমে যেতে যাবে তখনই ছাদ থেকে গিটারের আওয়াজ পেল। কি নাও, এই যে গাড়ি। হুম, নাও খেলো। কি করো? এটা নাও। আচ্ছা, এটা নাও। এটা নাও। নিশা গান গাইছে। নীর পিছনে দাঁড়িয়ে শুনছে। নিশা গান থামিয়ে দিল। নীর যে তার পিছনে আছে তার নিশা ভালো করে বুঝে গেছে, কিন্তু নিশা পিছনে তাকালো না। নীর থামলা কেন? ভালোই তো লাগছিল। নিশা কোনো কথা বলল না। নীর, কি হলো, চুপ কেন? নিশার পাশে বসে নিশা উঠে রুমে যেতে নিল। নীর টেনে বসিয়ে দিল। আরে বাবা, রাগ তো আমার করার কথা, আমার থেকে লুকিয়েছিলে। নিশা, তো রাগ করুন, আমি তো ধরে রাখিনি। ইস, আমার এই কিউট বউটার উপর আমি রাগ করবো নাকি? একে তো আমি আদর করব। নিশা, কেন, নিহাকে দিয়ে হয়নি বুঝি আমার কাছে এসেছেন? কি করো রোহান? তুমি কি বলছো এইসব নিশা? নিশা, কি? নাই, আছে দেখো, আছে আছে। নিশা, তুমি যা ভাবছো তেমনটা না। আসলে মামুনি জোর করে। নিশা, আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আপনি কি করতেন? নীর, নীর, নিশা, আমার জীবনেও ভালোবাসা এসেছিল নীর। আবির আর আকাশ যতই খারাপ হোক, তারা আমাকে সত্যি ভালোবাসতো। হয়তো তাদের ভালোবাসার প্রকাশ অন্যরকম ছিল, তবুও আমি তাদের ভালোবাসাকে উপেক্ষা করে শুধু আপনার ভালোবেসেছি। 2 বছর আপনার থেকে দূরে থেকেও আপনাই ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আমার জন্য 1 বছর ওয়েট করতে পারলেন না। মানছি আপনার বাবা মা আপনাকে জোর করেছে, আপনি চাপে পড়ে রাজি হয়েছেন। আমার মা বাবাও আমাকে নতুন করে জীবন শুরু করতে বলেছিল, কিন্তু আমি তাদের কথা না রেখে সিডনিতে চলে যাই। আপনি অস্বীকার করতে পারবেন না, এই সব কিছুর পিছনে আপনি দায়ী না। আমার জীবনে যত প্রবলেম হয়েছে তার জন্য কোনো না কোনোভাবে আপনি দায়ী ছিলেন, তবুও আমি আপনাকেই ভালোবেসেছি। নিলাম, আরেকজনকে বিয়ে করতে যাচ্ছিলেন, তবু আপনি বলছেন আমি রাগ করব না। আপনার জন্য আমি মৃত ছিলাম আর মৃতই আছি। কাল সকালে আমি সিডনি ব্যাক করব, আপনি নিহাকে নিয়ে খুশি থাকুন। নিশা বলেই চলে গেল। নীর আর আটকালো না। কি বলে আটকাবে সে? সত্যি তো নিশার জায়গায় নীর থাকলেও কি এইসব মেনে নিত সে? নিশার নিচে এসে ব্যাগ গুছাতে শুরু করলো। কোথা থেকে নীর এসে ঝড়ের বেগে তাকে কোলে তুলে নিল, তারপর গাড়িতে নিয়ে গেল। ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি হলো যে নিশা কিছুই করতে পারল না। নিশা, এ কি, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? দরজা খুলুন। লক করে কেন রেখেছেন? আমি আপনার সাথে কোথাও যাব না। দরজা খুলুন বলছি। হ্যাঁ, এটা এটা যাবে না তো। ওইটা নিয়ে আসো, ওই যে জুতা নিয়ে আসো, ওই যে, হ্যাঁ নিয়ে আসো যাও। তুমি যাও, হ্যাঁ নিয়ে আসো। ইস, নিয়ে এসো, যাও। আমি আনবো, দাঁড়াও দাঁড়াও, ছাড় দাও, সরো সরো সরো। এই যে আনছি, নাও 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 নাও, আসো আসো আসো। ইয়া, হঠাৎ কথার চোখ গেল নিশার দিকে। কথা, নিশা, দাও, পাও দাও।
নিশা তুমি বেঁচে আছো? নিশা জি আন্টি, এখনো পর্যন্ত। নীর কথা, নীর এটা কিভাবে সম্ভব? আর ওকে কই পেলি? ইয়া। হুম। দেও। ওটা কই? নিশা বসে দাঁত কটমট করছে, নীরের সেদিকে খেয়াল নেই, সে আরাম করে বসে মোবাইল টিপছে। নিশা, আমি বাড়ি যাব। হ্যাঁ, বাড়িতেই তো আছো। নিশা, আমি আমার বাড়ি যাব। নীর, এটা তো তোমার বাড়ি। কি? নীর, আচ্ছা বাবা, চলে যাও, কাল তো এমনিতেই চলে যাবে। আজ না হয় এখানে থেকে যাও। নিশা, কিন? নীর, আর কোনো কিন্তু না, এটাই ফাইনাল। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসি, খুব খিদে পেয়েছে। নীর নিচে চলে গেল, গিয়ে দেখলো সবাই বসে আছে। নীরকে দেখে সবাই চেপে ধরলো। কথা, এখন বল কিভাবে কি হলো? নীর সবাইকে সব খুলে বলল। সবাই তো অবাক, ওইটা যে নিশা ছিল না, ওইটা তো ওরা টেরই পায়নি সকালে। এদিকে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। নেও, বসো, বসো, বসো। ও তো বসো তুমি। আজব তো, আমি এখানে কেন থাকবো? কেন থাকবে মানে? তুমি আমার বউ, তুমি এখানে থাকবে না তো কোথায় থাকবে? নিশা, ও এই কথা। ঠিক আছে, ডিভোর্স লেটার আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। এখানে আয় যেতে দিন। কি? আলুটা? না, তুমি যাবো না। নিশা, আমি যাব। না, তুমি যাবে না। তুমি চলে যেতে চাইলে আমি নিজেকে শেষ করে দেব বলে টেবিল থেকে ছুরিটা নিয়ে নিজের হাত ধরলো। ভেবেছিল নিশা বিয়ের দিনের মতো ভয় পেয়ে এখানে থেকে যাবে, কিন্তু আজ তার কিছুই হলো না। নিশা একটুও ভয় পাচ্ছে না, বরং জোরে নিঃশ্বাস ছেড়ে নিজের সাইড ব্যাগ থেকে একটা গান বের করলো, তারপর নিজের সামনে ধরলো। নিশা, এটা দিয়ে মরণ ভালো হবে। ছুরি দিয়ে হাত কাটলে বাঁচার চান্স থাকে, গান দিয়ে মাথায় বাঁচার চান্স কম থাকবে। চিন্তা করবেন না, লাইসেন্স আছে, পুলিশ কেস হবে না। হ্যাঁ। অবাক হয়ে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।